শনিবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ব্যাপক ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের সমন্বিত হামলার জবাবে এই অভিযান হয়েছে। এতে অন্তত 92 সন্ত্রাসী নিহত বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এক বিবৃতিতে ISPR জানায়, 31 জানুয়ারি ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান নামক একটি সংগঠনের সন্ত্রাসীরা একযোগে বেলুচিস্তানের একাধিক জেলায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করে 18 বেসামরিক নাগরিককে হত্যা করে। গাদর ও খারানের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হামলার মূল উদ্দেশ্য ছিল প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সন্ত্রাসীদের এই সমন্বিত হামলার পরপরই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দ্রুত প্রতিক্রিয়া জানায়। তারা পুরো প্রদেশে ক্লিয়ারেন্স অপারেশন নামে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে। এতে 3 আত্মঘাতী হামলাকারী সহ মোট 92 জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর দাবি, নিহতরা সবাই ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। অভিযানে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বিবৃতিতে ISPR জানায়, অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে সন্ত্রাসীদের নাশকতার ছক বন্ধ করে দিয়েছে জওয়ানরা। এদিকে বেলুচিস্তানে হামলার দায় স্বীকার করেছে প্রদেশটির নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি BLA। সংগঠনটির দাবি, তারা বেলুচিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যা করতে সক্ষম হয়েছে। হামলার পর বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর। আহত ও নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলুচিস্তানে এই হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করে শেহবাজ শরীফ বলেন, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।